বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের এই যে কাশ্মীরের ঘটনাটা ঘটলো। কালকে একটাই ভিডিও দিয়েছিলাম, তারপরে আর ভিডিও করার মতন মানসিক অবস্থা ছিল না। কাশ্মীরের এই ঘটনাটা দেখার পরে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের 3 জন মানুষ যারা ঘুরতে গেছিল, ঘুরতে তাদের ফ্যামিলির সাথে ভূস্বর্গকে দেখতে গেছিল। কাশ্মীরের যে সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য উপলব্ধি করতে গেছিল। এবং সেইখানে আমাদের বেহালার একজন 26 জন নিহত হয়েছে। বিতান অধিকারী, যিনি স্ত্রী এবং তার মাত্র 3.5 বছরের একটি বাচ্চা, তার সামনে, স্ত্রী এবং তার সন্তানের সামনে তাকে গুলি করা হয় মাথায়। এবং তার স্ত্রীকে কালমা পড়তে বলা হয়। তিনি বলেন যে আমি কালমা পড়তে, তিনি কি জানেন? যখন বলেছে না জানি না। এবং বিতান অধিকারীর শরীরে পইতে ছিল, সেটা দেখে তারপরে তাকে গুলি করা হয়। তার বাবা একজন কি বলবো, দুর্গাপুরের ইস্পাত কারখানার কর্মী ছিলেন। আজকে তারা সবাই শোকাহত। কালকে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আরও একজন রয়েছেন, যিনি হচ্ছেন আমাদের, ওর নাম কি বলে, মনীষ রঞ্জন মিত্র, পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জন মিত্র, যিনি একজন আইপি অফিসার, হায়দ্রাবাদে পোস্টিং ছিল তার। তিনিও কালকের এই আর কি, তিনিও মারা গেছেন। ঘুরতে ভীষণ ভালোবাসতেন। তার মা বলছে ছেলে ঘুরতে ভীষণ ভালোবাসতেন, সেই ঘোড়াটাই তার কাল হয়ে গেল। সেই ঘুরতে গিয়েই তিনি চিরনিদ্রায় শায়িত হলেন। আমাদের বেহালার একজন বাসিন্দা রয়েছেন, যিনি সমীর গুহ, যার স্ত্রী এবং মেয়েকে নিয়ে, তিনি একজন কেন্দ্রীয় সরকারের কর্মী। তিনি গেছিলেন বেড়াতে। মেয়ে এবং তার স্ত্রীর সামনে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। কালকে তোমরা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে তার স্ত্রী এবং তার কন্যার অবস্থা দেখেছো। চোখে জল ধরে রাখা যায় না যে আমরা এই যে ওয়াইটির মধ্যে হানাহানি, খাওয়া খাই, কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে খাওয়া খাই, একটা কি বলবো, একটা কতগুলো অসভ্য বর্বর জঞ্জালগুলোকে নিয়ে আমাদের নিত্যদিন আমাদের আলোচনা সমালোচনা। যেই সব জঞ্জালগুলো ঘরের খাচ্ছে আর বাইরে বেরিয়ে নোংরামির পরে নোংরামি করে, এখানে ইনোসেন্ট ফেস নিয়ে ভিউজের পরে ভিউজ কামিয়ে তারা কি করছে, মোটা মোটা টাকা ইনকাম করছে। এবং যেই সব সমালোচকরা সমালোচনা করছে তারা আজকে ক্রিমিনালে পরিণত হচ্ছে। অথচ দেখুন বাইরের দেশের উগ্রপন্থী সংস্থানগুলো, হ্যাঁ, লস্করি তৈবার মতন সংস্থাগুলো, যারা পাকিস্তানের গুপ্তচর বাহিনী লস্করি তৈবা এই ঘটনাটা স্বীকার করেছে, তারা করেছেন। এবং এরা হচ্ছে, এদের সাহায্য করে কারা জানেন? পাক গুপ্তচর বাহিনীগুলো, যেটা আইএসআই যেটা বলি। এবং সেই সব জঙ্গি সংগঠনগুলো ডেসপারেটলি এই সব নোংরামির পরে নোংরামি করে এক একটা নাশকতা করে। তারা মাথায়, প্রত্যেকের মাথায় হেলমেট ছিল এবং হেলমেটের মধ্যে প্রত্যেকের ক্যামেরা ফিট করা ছিল, যাতে এই ঘটনাগুলো তারা তাদের যে উচ্চপদস্থ যারা রয়েছেন তাদেরকে গিয়ে দেখাতে পারেন কতটা নৃশংসভাবে আমাদের এই আমাদের দেশের নিরীহ মানুষগুলোকে মারা হয়েছে। মুর্শিদাবাদের ঘটনাতেও আমরা চুপ। খাওয়া খাই, রাজনৈতিক দলাদলি, এ বলছে আমার দোষ না, ও বলছে আমার দোষ না। মাঝখানে শেষ হচ্ছে কারা? সাধারণ মানুষরা, যারা এদের থেকে দূরস্থ, এইসবের সঙ্গে যোগাযোগ নেই। আরও একজন আমাদের ইন্ডিয়ান আর্মির একজন, ইন্ডিয়ান নৌবাহিনীর সেনা ছিলেন, যিনি, যার সদ্য বিবাহিত একজন দম্পতি, যারা হানিমুন করতে গেছিলেন। ভাবতে পারেন কালকে তার দেহের ওপরে, কফিনের ওপরে তার স্ত্রী পুরো কফিনটা যখন হাত দিয়ে দেহটাকে হাতানোর মতন করে হাত দিয়ে পুরো কফিনটাকে
আমরা ভাবছিলাম যে মানুষ কতটা নৃশংস হয়। এরা সত্যিই মানুষ তো, সত্যিই মানুষ এরা। আজকে বলুন তো, এই যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার সঙ্গে যদি কাশ্মীরের স্থানীয় লোকদের যোগাযোগ না থাকে, অবভিয়াসলি আছে, যদি না থাকে এত বড় নাশকতার ঘটনা ঘটতে পারে না। কারণ প্রত্যেকটা জঙ্গি সংগঠন আগে যেখানে নাশকতার যে স্পট, সেই স্পটটা দিনের পর দিন দীর্ঘদিন ধরে রেকি করেন, 2 মাস 3 মাস ধরে তারা রেকি করেন। আজকে বাইক পাওয়া গেছে ওখানে, স্থানীয় বাসিন্দারা এর সঙ্গে ইনভলভ না হলে এটা সম্ভব। সবথেকে বড় কথা, ইন্ডিয়ান আর্মিদের পোশাক পরে এক একটা পুরুষ এবং স্ত্রীদেরকে আলাদা করা হয়েছে। পুরুষদেরকে দেখে দেখে, তাদের যৌনাঙ্গ দেখে দেখে তাদেরকে শ্যুট করা হয়েছে। একজন স্ত্রী বলছেন, আমার স্বামীকে তো মেরে ফেলেছেন, আমাকে আর আমার ছেলেকে বাঁচিয়ে রেখেছেন কেন, আমাদেরও মেরে ফেলুন। বলছে না না, তোমাদের মারবো না, মোদিকে গিয়ে বল। আর যিনি সদ্য বিবাহিত দম্পতি, তিনি তার স্ত্রী তার স্বামীর মৃতদেহের পাশে বসে রয়েছেন, বলছেন আমাকেও মৃত্যু দিন। এত বড় বর্বরোচিত ঘটনা, যা আমাদের রু কেঁপে ওঠে। বিতান অধিকারীর মা বলছেন, আমার এই সন্তান ইনকাম করত, এর ওপরেই আমরা আমাদের মা বাবা দুজন, ওষুধপত্র সমস্ত কিছু চলে। তার 3.5 বছরের একটা বাচ্চা, বলুন তো, তার চোখের সামনে তার বাবাকে সে গুলি হতে দেখলো। সারাটা জীবন, তার যত দিন এই বাচ্চাটা এই ভয়ঙ্কর ঘটনা দিন যাবে, তার জীবনে আরও গভীর থেকে গভীরতম হবে যে তার বাবা তার চোখের সামনে কিভাবে চলে গেছে। আজকে এই যে কাশ্মীরের যে, ওর নাম কি বলে, ওখানকার স্থানীয় বাসিন্দারা যারা এর মধ্যে জড়িত রয়েছেন, এই নাশকতার সঙ্গে জড়িত রয়েছেন, তাদের ফল আজকে কারা ভুগছে জানেন? ওখানকার অন্যান্য স্থানীয় বাসিন্দা যারা, ওখানে পর্যটন কেন্দ্রটাই হচ্ছে ওখানের অর্থনৈতিক কাঠামো, যেটার ওপরে দাঁড়িয়ে থেকে ওখানের অর্থনীতিটা পুরো দাঁড়িয়ে রয়েছে পর্যটনের ওপরে। সেইখানে, সেই জায়গাটায়, সেই পর্যটন কেন্দ্রটাকে যদি অ্যাটাক করা হয়, কাশ্মীরের পুরো যে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে। এবং সেখানে স্থানীয় যারা রয়েছেন, বাসিন্দারা যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য আরও যারা নিরীহ, যারা এইসবের মধ্যে যুক্ত নেই, তারা ভুক্তভোগী হবেন। কারণ তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। অলরেডি তারা বলা শুরু করে দিয়েছে তাদের রুজি রোজগার বন্ধ। কালকে যদি আপনারা শুনে থাকেন যে ওখানে একটা কিন্তু মুসলিম একটি ছেলে যে ঘোড় সাওয়ারি করতো আর কি, সেও কিন্তু মারা গেছে কোনো একজন পর্যটককে বাঁচাতে গিয়ে। আজকে ভাবুন যে আমরা কোন পরিস্থিতির মধ্যে রয়েছি। মুর্শিদাবাদে এর আগে দেখলেন শয়ে শয়ে হিন্দুদেরকে ঘরছাড়া করা হলো। মুর্শিদাবাদের মতন জায়গায় এই ঘটনা ঘটছে। তারপরেও আমরা কি সত্যি নিরাপদে আছি? বলুন তো, আমরা নিরাপদে আছি? নেই। যে কোনো সময় আপনার ওপরে, আমার ওপরে, যে কারো উপরে যে কোনো ধরনের ঘটনা, বড় থেকে বড় ঘটনা ঘটে যেতে পারে। আজকে ওর নাম কি বলে, আমাদের মোদি সরকার, অমিত শাহজি কড়া থেকে কড়া পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু সীমান্তে যতক্ষণ আমাদের সীমান্তের বর্ডারগুলো কড়া নিরাপত্তায় না ঢেকে দেওয়া হবে, সারা বছরের নিরাপত্তা সেইভাবে না রাখা হবে, ততদিন এইসব নাশকতা, এইসব জঙ্গি হামলা জল ভাতের মতন হবে। কারণ এই জায়গাগুলো দিয়েই কিন্তু তারা ইন্ডিয়ায় প্রবেশ করে। এবং এই যে বর্ডারগুলো রয়েছে, সেই বর্ডারগুলো দিয়ে নেশার দ্রব্য, তারপরে হচ্ছে অস্ত্র পাচার, এগুলো হামেশাই হচ্ছে। যেই কারণের জন্য এইভাবে মানুষকে মানে যখন তখন যেমনভাবে পিঁপড়ে মাছির মতন করে মেরে ফেলা হচ্ছে। আজকে আমাদের মোদি সরকার
সিন্ধু জল বন্টন চুক্তি যেটা ছিল সেটাকে বাতিল করেছে, সেটা স্থগিত রেখেছে। হ্যাঁ, এবং এই যে সিন্ধুর জল বন্টন চুক্তি, এই সিন্ধুর জল বন্টনের ওপরে, এই জলের ওপরে পাকিস্তানের কৃষি অনেকটা নির্ভর করে। আখ, ধান, ভুট্টা, গম এগুলো চাষ হয়। 90% এই সিন্ধুর জলে এই চাষগুলো হয়। সেই জল বন্টন চুক্তিটাকে স্থগিত করে দিয়েছেন এবং পাকিস্তানি যারা রয়েছেন ইন্ডিয়ায় তাদের ভিসা বাতিল করা হয়েছে। ইমিডিয়েটলি বলেছেন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে 1 মের মধ্যে, 7 দিন টাইম দিয়েছেন, 1 মের মধ্যে সব ভারত থেকে যেন একেবারে ইমিডিয়েটলি তারা চলে যায়। আটারি ওয়াঘা যে আমাদের সীমান্ত রয়েছে, সেই সীমান্তের বর্ডারকে ক্লোজ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, যে বর্ডারের সিকিউরিটি যদি প্রথম থেকে সেইভাবে থাকতো তাহলে এত বড় নাশকতা হতো কি? আজকে কাশ্মীরে কতবার বলুন তো এই ধরনের ঘটনা হয়েছে। মুম্বাইতে আমরা দেখেছি মুম্বাইয়ের ঘটনা। শুধু ধিক্কার জানানো ছাড়া এবং বদল নয়, একটাই কথা বলার, বদল নয়, বদলা চাই। কিছু মানুষ, আমি জানেন কালকের এই ঘটনাটা দেখার পরে দেখছিলাম কিছু মানুষ যারা ওয়াইটিতে এসে প্রচণ্ড সেই লেভেলের ক্ষমতা সম্পন্ন মানুষ, যারা আমাদের মতন নিরীহ কন্টেন্ট ক্রিয়েটারদেরকে যে কোনো সময় ধূলিসাৎ করে, শেষ করে, পিষে মেরে ফেলতে পারে, সেই ক্ষমতাবান মানুষদেরকে আমি খুঁজছিলাম কালকে, দেখতে পেলাম না। বিশ্বাস করুন, দেখতে পেলাম না। জায়গা মতন যদি ক্ষমতা না দেখাতে পারি, সেই ক্ষমতার প্রদর্শনটা হাস্যকর হয়ে যায়। আমরা তো দিন আনি দিন খাওয়া মানুষ, যারা পরিশ্রম করি, তার পরিপ্রেক্ষিতে তারা যেটুকু জোটে সেটুকু খাই। এবং এখানে সমালোচনা করতে এসে অনেক কিছু সম্মুখীন হই। কেউ আমাদের রেড লাইট এরিয়ায় বসিয়ে দেয়, কেউ একাধিক পুরুষে আসক্ত বলে দেয়, যারা ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু জানেই না। এবং কথায় কথায় কেসের হুমকি দেওয়া হয়, কেস করে দেওয়া হয়, তাদেরকে ক্রিমিনাল সাব্যস্ত করে দেওয়া হয়। অথচ দেখুন চারিপাশে ক্রিমিনালে ঘুরে বেড়াচ্ছে, চারিপাশে জঙ্গি হামলা, নাশকতা, সাধারণ মানুষদের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। তারা কোথায় গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে ভাবছে, চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। আজকে দেখুন এই বৃদ্ধ মা বাবা, বিতান অধিকারীর মা বাবা, হ্যাঁ, এই যে আজকে সমীর বাবু চলে গেলেন তার সন্তান এবং স্ত্রীকে রেখে, এই মেয়েটি যে তার বাবাকে চোখের সামনে মরে যেতে দেখলো, যে স্ত্রী হানিমুন করতে গিয়ে তার স্বামীকে হারালো, সারাটা জীবন যতদিন বেঁচে থাকবে এই আতঙ্ক তাদের মনের মধ্যে দগদগে ঘা হিসাবে থাকবে। এখন আমাদের একটাই দৃষ্টি রয়েছে, একটা জায়গায় ফোকাস। আমাদের প্রধানমন্ত্রী কি স্টেপ নিচ্ছেন, কি কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নিয়ে এর প্রতিকার করছেন, সেটার দিকে আমরা তাকিয়ে রয়েছি। রিসেন্ট আমরা বাংলাদেশের ঘটনা দেখেছি। আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আমরা ছোট থেকে শিখিয়ে এসেছি, তাই না? হ্যাঁ, বিবিধের মাঝে দেখো মিলন মহান আমাদের ইন্ডিয়া, যেখানে প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা জাতিকে আমরা সম্মান করি, সেখানে আজকে হিন্দুত্বের ওপরে এইভাবে হামলা। যেখানে যেখানে হিন্দু দেখা হচ্ছে সেখানে শাখাপলা দেখে কারা, কোন মহিলারা শাখাপলা পড়েছে, তাদের হাজবেন্ডকে গুলি করা হয়েছে। ভাবা যায়? ভাবতে পারেন আপনারা? আমরা কত অসহায় না? আমরা কত অসহায়। অথচ দেখুন কিছু মানুষ এই ওয়াইটিতে এসে আমি সর্বশক্তিমান, আমি তোমার মতন ক্রিয়েটারকে যে কোনো সময় পায়ের তলায় পারিয়ে না
দুমড়ে মুচড়ে তোমার গলায় পা দিয়ে দাঁড়িয়ে পড়তে পারি, আমি এতটা শক্তিমান। কিছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই, ছি ছাড়া, ধিক্কার জানানো ছাড়া। এবং এর কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা হোক, সেটাই আমরা চাইছি। কোনো ধর্ম নয়, কোনো জাতি নয়, জাতি ধর্ম নির্বিশেষে এর বিচার চাই, এর মানে উত্তর চাই। একটাই কথা বলার, বদল নয়, আর বদল নয়, বদলা চাই।